নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। হুগলির বন্ধু মিলন কল্যাণ কমিটির সুবিশাল কর্মকাণ্ড রাজ্য তথা দেশের মানুষকে স্বাবলম্বী করে তুলেছে। মালদায় দাদুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ খুদে শিশু। জলপাইগুড়িতে রাতের আধারে যৌন নির্যাতনের শিকার এক মহিলা। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9775972567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। সততা ও সাহসিকতার পথে এগিয়ে চলা হুগলির বন্ধু মিলন কল্যাণ কমিটি কাজু, কিশমিশ, আখরোট সহ প্রায় 67 রকম দৈনন্দিন পণ্য সামগ্রী বাজারে নিয়ে এসেছে, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নিজেদের আয়ের উৎস খুঁজে পেয়েছেন। বন্ধু তোমার, বন্ধু আমার, আমরা বন্ধু মিলন করব তুলে সবাই মিলে আনন্দের এই জীবন। আমরা বন্ধু মিলন, বন্ধু মিলন বদলে দেব জীবন। দুধে ভাতে থাকবে সবাই, আমরা বন্ধু মিলন। নানা বাধা পেরিয়ে বন্ধু মিলন কল্যাণ কমিটির নিঃস্বার্থ প্রচেষ্টা আজ জেলার বিভিন্ন প্রান্ত ও রাজ্য সহ ভিন রাজ্যের মানুষকে স্বনির্ভর করে তুলেছে। এই কমিটির সুবিশাল কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন অসহায় মানুষের মুখে অন্ন উঠছে, তেমনি অপরদিকে কিছু সুবিধাভোগী মানুষ এই কর্মসূচিতে বারবার বাধা প্রদানের চেষ্টা করছে। তবে বন্ধু মিলন কল্যাণ কমিটি সব বাধার সঠিক জবাব দিয়ে তার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর এই কমিটির কর্ণধার বাবলু সামন্ত মহাশয় তার কমিটির সদস্যদের সেই সকল প্রকার বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। ঘরে ঘরে এই বঙ্গে জীবন এখন হরেক রঙের, অর্থ হবে সঙ্গে।
স্যার, বন্ধু মিলন কল্যাণ কমিটি নিয়ে চারিদিকে রাজ্য তথা রাজ্যের বাইরেও একটা হৈ হৈ রব উঠেছে, যে সবার মনে একটা প্রশ্ন যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন কিনা। দেখুন, বন্ধু মিলন কল্যাণ কমিটি ছোট থেকে তৈরি করেছি, কিন্তু এর পিছনে যে কষ্ট ছিল আর যুদ্ধ ছিল 14 বছরে, সেই যুদ্ধ কষ্টের মধ্যে যে বন্ধু মিলন কল্যাণ কমিটি আজকে একটা অগ্রগতি জায়গায় পৌঁছেছে, এবং সাথে সাথে যে জায়গায় আজকে গেছে, এটা বন্ধু মিলন কল্যাণ কমিটির বিশাল মেহনত। যেমন ধরে নিন, প্রথমে মেহনত কি, কোনো অসহায় মহিলা যদি স্বামী মারা যায়, এর চিন্তা ভাবনা যে তাদের ভবিষ্যৎ কী করে হবে, তাদের পাশে কেউ থাকে না, কিন্তু আমরা থেকেছি, আছি। 1,25,000 অসহায় মহিলা আজ বন্ধু মিলন কল্যাণ কমিটি দ্বারা উপকৃত। 10.5 লাখ ছেলে মেয়ে বন্ধু মিলন কল্যাণ কমিটি দ্বারা চাকরি পেয়েছে। 1,22,00,000 মহিলা বন্ধু মিলন কল্যাণ কমিটিতে জুড়ে আছে এবং তারা কাজ করছে। এটা তো একদিনে সম্ভব নয়। 14 বছরের কষ্ট সহ্য। আজকে যারা বলছে যে বন্ধু মিলন কল্যাণ কমিটির নামে অনেক কিছু এলিগেশন দিয়েছিল, আজকে 6-7 মাস ধরে একই এলিগেশন ছিল কি, যে এই কর্মকাণ্ড কিভাবে সম্ভব হবে, যে কিভাবে হয়েছে, এই কর্মকাণ্ডকে নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে এরা কে, এরা কারা। আজকে সেই পরিচিতিটা কিন্তু একদম আর অধুরা নেই, সবাই সামনে চলে এসছে। এখন যেমন বড় বড় মন্ত্রী, এমএলএ, বড় বড় মানুষ, বড় বড় বিজনেস ডাক করাচ্ছে, যাচ্ছি, কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন যারা জিজ্ঞাসা করেছে, এই যে এত বড় বড় জনসমাগম, আর এই যে কোনো জায়গায় একটা মানে ফোনে আজকে 2 লক্ষ 3 লক্ষ মানুষের জনসমাগম, এরা কেউ কিন্তু চা বিস্কুট খেতে কোনোদিন আসছে না, এদের জন্য করা হয়েছে, যুদ্ধ করে করা হয়েছে। বন্ধু মিলন কল্যাণ কমিটি কোনোদিন নিজের জন্য চিন্তা করেনি। হামেশা মানুষ কি করেছিল, বদনাম করেছে, কিন্তু পিছপা হটেনি। নিজের ফ্যামিলির সাপোর্ট পেয়েছিলাম এবং পাচ্ছি, কোনোদিন পিছপাত হয়নি। এদের মনের মধ্যে ঢুকেছি, এদের কাজ দিয়েছি, এদের জন্য করেছি, এবং এরা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আজকে যখন আমি অ্যারেস্ট হলাম, এই অ্যারেস্ট করা কি আমার দরকার ছিল তাদের? কিসের জন্য হ্যারাসমেন্ট করা আমাকে, কিসের জন্যে? আমি তো মানুষের জন্য করেছি। আজ আমি দেশের মানুষকে জিজ্ঞাসা করব আমি কি পেয়েছি, আমার যারা প্রতিনিধি দল আছে তাদেরকে জিজ্ঞাসা করবো আমি কি পেয়েছি। আমি যে কোনোদিন নিজের জন্য চিন্তা করেছি? আজ একটা ফ্যাক্টরিকে জিজ্ঞাসা করুন আপনারা, কার সাথে 4 আনা পয়সা নিয়েছে কি, কেউ আমাকে 4 আনা পোহা দিয়েছে কি? কিন্তু আজ যে কথাটা উঠছে, নানা রকম কথা উঠছে, সেটা কিন্তু সমাপ্ত করেছি। কিন্তু আজকালও কিছু কথা উঠছে। কি কথা? না, বন্ধু মিলন কল্যাণ কমিটি কোনো পার্টি পলিটিক্সের পিছনে যাবে কি না। আজ পর্যন্ত দেখেছেন আমার কোনদিন ঝান্ডা ধরতে কোনো পার্টি? সব পার্টির সাথে মিলেমিশি। প্রথম কথা হচ্ছে কি, এই যে ক্ষুদ্র শিল্প কে উদ্বোধন করে গেছে? চিফ জাস্টিস শ্যামল হোসেন রাজ্যপাল, যাকে আমি বাবা ভাবি, এবং দেশ যাকে হচ্ছে মানে স্নেহ শ্রদ্ধা করে, তার সাথে আমিও করি। দেশের 1,32,00,000 ছেলে মেয়ে আমার পরিবারকে দান করা আছে, দেওয়া আছে। অনেকের মধ্যে প্রশ্ন কিভাবে সম্ভব, সেই প্রশ্ন উত্তর দিয়েছি। কিভাবে উত্তর দিয়েছি? আমি অ্যারেস্ট হয়েছি, সবাই রব উঠেছিল কি, যে বন্ধু মিলন কল্যাণ কমিটি পয়সা তোলে, তার মেয়েরা পয়সা তোলে, তার ছেলে মেয়েরা পয়সা তোলে কাজের নাম করে। তার মানে আমি তুলি? আমাদের ডকুমেন্টস নাকি ঠিক নেই। কি হলো? অ্যারেস্ট করলেন আপনারা, করে কি হলো? আমার জামিন হলো, আমি নেট এন্ড ক্লিন চিট পেলাম। এরপরও আজ চারদিক থেকে একটাই বার্তা আসছে, যেমন আমাদেরকে বলা হয়েছিল যে আপনি প্রত্যেক পুলিশ স্টেশনে প্রত্যেক ভিডিও আমি একটা করে ফাইল দিয়ে দিই। তো যখন ফাইল দিতে যাচ্ছি দেখতে পাচ্ছি অনেক ভিডিও নিচ্ছে না। কেন ভাই? আমি কি দেশের জন্য কাজ করতে পারবো না? আটকে দেখান, গর্জে যাব, আমার ছেলে মেয়েদের গর্জে যাব। যারা এই প্রতিনিধি যারা করছেন, তাদের পলিটিশিয়ান হন, তাতে হচ্ছে কোনো হচ্ছে দেশের রাজনীতি দল হোক, আমাকে আটকে দেখান।
একবার আটকে দেখান। বাবুবাবু, ঠিক এই জায়গাটা থেকে আমি আসবো যে আপনি এক্ষুনি বলছিলেন যে প্রশ্ন উঠছে, প্রশ্নটা কোন মহল থেকে উঠছে? ব্যবসায়িক মহল, আম জনতা, পার্টি পলিটিক্স? না, আম জনগণের তো উঠবেই না, কারণ আম জনগণ তো আমার সাথে আছে। আম জনগণ আমার সাথে আছে, এটা কোনো পার্টি পলিটিক্স, কোনো পার্টি পলিটিক্স নাম নিচ্ছি না, রাজনৈতিক মহল থেকে উঠছে। রাজনৈতিক মহল থেকে। দেখুন, আমি প্রত্যেকে শ্রদ্ধা করি প্রত্যেক আমি আমার দিদিকেও শ্রদ্ধা করি, প্রধানমন্ত্রীকেও শ্রদ্ধা করি, আমার দেশে যত রাজনৈতিক দল আছে তাদেরকেও শ্রদ্ধা করি। কিন্তু কিছু জিনিস আছে, ছোটোখাটো নেতা, তাদের পরেশানি বেশি। স্যার, বন্ধু মিলন কল্যাণ কমিটির ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কি ভাবছেন? আমি এই বার্তা আবার দেবো যে এই যে আমার ছেলে মেয়েরা কাজ করছে সারা দিন রাত, এরা কি পায় কেউ জেনেছে? হাজার হাজার মহিলা, হাজার হাজার পুরুষ এই সংস্থায় আসে, এরা কি পায় জানে? একটা কিঞ্চিত পয়সা পায়। সেই জায়গা থেকে আমরা নিজেরা এই যে ভবিষ্যৎ গড়ার জন্য এদেরকে রেখেছি, এরা একদম নৃশংসভাবে কাজ করছে। আমি আমার দেশকে, আমি আমার প্রতিনিধি দলকে, আমি আমার সেক্রেটারি সভাপতিকে, সারা দেশের এবং সদস্যদের যারা আমাদের সাথে জুড়ে আছে, আচ্ছা আপনারা বলুন তো, কোনো দিন কারোর সাথে কোনো ব্যবহার খারাপ আমার প্রতিনিধি দল, আমার কারোর সাথে চার না পয়সা, তারা কি খাবে, তারা কিভাবে চলবে, তাদের ভবিষ্যৎ কিভাবে, এই চিন্তাই আমরা করেছি। প্রত্যেককে বলছি, আমি আমার ছেলে মেয়েদের, আমার রাজ্যের ঝাড়খণ্ড এবং সারা ইন্ডিয়া, সারা পশ্চিমবঙ্গের আমি যারা আমার ছেলে মেয়েরা আছেন, যে তোমরা যে যে জায়গা আছে ঠিক আছো, তোমরা কাউকে অসম্মান করবে না, কিন্তু তোমাদের যদি কেউ অসম্মান করে ছেড়েও দেবে না, মোটেই ছেড়ে দেবে না। এবার পোস্ট করতে হবে, অনেক হয়ে গেছে, আমাদের শান্তিতে কাজ করতে দিন। অনেক আপনারা অসম্মান করেছেন, সব সহ্য করেছি, আর না। বন্ধু মিলন, আমরাই বন্ধু মিলন, একই সাথে গড়বো মোরা সবার সুন্দর জীবন। বন্ধু মিলন, আমরা চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। একই সাথে গড়বো মোরা সবার সুন্দর জীবন। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন, ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরে এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন
6289035434 or 9735367548. মালদায় বাড়ির বাইরে খেলার সময় কিছু মহিলা ভিক্ষুকদের হাতে অপহৃত হলো এক শিশু। এই ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে আসে। 3 বছরের শিশু কালিয়াচকের শেরশাহীতে দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে ছদ্মবেশী 4 জন মহিলা ভিক্ষুকের হাতে অপহৃত হয়। শিশুটির নাম আফান শেখ, বাবা আবু হায়াত। ঈদ উপলক্ষে মা ছেলে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ অনুসারে যখন আফান রাস্তায় খেলা করছিল তখন অজ্ঞাত ভিক্ষুক মহিলারা এলাকায় ভিক্ষা করতে এসে আফানকে চুরি করে নিয়ে যান। ভিক্ষুকের দলে 4 জন প্রাপ্তবয়স্ক মহিলা ও 2 জন শিশু ছিল। গত শুক্রবার বেলা 3টার দিক থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে। ভিক্ষুক এসে বাইরে থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কাঁদতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে। আমি চাইছি যে আমাদের কালিয়াচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক, এটাই আমি চাইবো। আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে ই করে দেয়, খুঁজে দেয়, সাহায্য করে আমার প্রশাসন। না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে। মানে ফকিরগুলো চাইতে এসেছিল, আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে। আমার ছেলে দোকান প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না। আফানের পরিবার কালিয়াচক থানায় নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেছেন। এদিকে ছেলের শোকে সন্তান হারিয়ে মা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এলাকার রাস্তা সিসিটিভি ফুটেজ এবং গোটা ঘটনা তদন্ত করছেন, কিন্তু 5 দিন পরেও আফানের কোনো সন্ধান পাওয়া যায়নি। আর ওই মহিলারা কোথা থেকে এসেছিলেন তাও জানা যায়নি। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। আবারও প্রশ্নচিহ্নের মুখে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী সুরক্ষা। এবার জলপাইগুড়িতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল 2 জনের বিরুদ্ধে। এই ঘটনায় পলাতক একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গভীর রাতে এমনই এক ঘটনার সাক্ষী রইল রাজগঞ্জ থানার পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সোহদয় পাড়া। নির্যাতিতার করা অভিযোগপত্র মারফত জানা গেছে, দীর্ঘদিন থেকে মৃত্যুঞ্জয় ভৌমিক ও চক্রধর ভৌমিকের সঙ্গে জমি নিয়ে বিবাদ। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন, কিন্তু এদিন রাতে মহিলা 2 সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকার সুযোগে মৃত্যুঞ্জয় ভৌমিক এবং চক্রধর ভৌমিক উঠোনে হানা দেন। আর এত রাতে আসার কারণ জানতে চাইলে অভিযুক্তরা বলে, তুই এই বাড়িতে থাকলে আমরা জমি পাবো না। এই বলেই 2 সন্তানের সামনেই মহিলাকে পাশের জমিতে থাকা কলা গাছে ঝোপে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার করা হয়। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে মোগরাডাঙ্গি এরিয়াতে, এবং সাউদাভিটা বলে আমাদের একটা বুথ আছে, এবং সেই ঘটনা শুনে আমরা থাকতে পারলাম না। একটা মহিলার উপরে একটা অকথ্য অত্যাচার হয়েছে, এবং এটার আমরা প্রতিবাদ চাই এবং এর দোষীদের উপযুক্ত শাস্তি চাই, এবং সেই জন্যই আমরা আজকে এত রাতে থানাতে এসেছি। এদিকে রাজগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। পাশাপাশি রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি, মহিলা তৃণমূল নেত্রী সর্বাণী ধারা সহ অন্যান্য নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হন। রাজগঞ্জ ব্লকের মহিলা তৃণমূল নেত্রী সর্বাণী ধারা এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভের সঙ্গে জানান, এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে বা যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে, আর অপরজন পলাতক। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।